আপনারা যারা আমাদের মুরব্বিয়ানে হাজারাত যারা মসজিদের মধ্যে এসে ফজর পড়েন, তারা কোনোদিন যদি ফজর উঠতে না পারেন, কাজা হবে না। আপনি যদি 11টার সময় উঠে ফজর পড়েন, আদা হবে। কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। পরীক্ষা করছে আমার আল্লাহ। তো যেই দিন, তো শয়তানকে কেমনে গায়েল করবেন? যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সেই দিন ফজর পড়বেন, সেই দিন মিনিমাম 4 রাকাত তওবার নামাজ পড়বেন, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন নিয়ত করে করে, কেন উঠতে পারলাম না। আর পরে কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। সেই চিন্তা করবে যে ইতারে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নাই, তো উল্টাই গেছে। তো বেটার বাইরে তুমি ফজর পড়ো, তোমার আর নফল পড়ারও দরকার নাই, আওয়াবিন পড়ারও দরকার নাই, বেটার তুমি 2 রাকাত ফজরই পড়ো। মনে রাখবেন, আপনি যদি নিয়ত করেন, তৌফিক আল্লাহ দান করবেন। আপনি বলেন হুজুর অনেক সময় ইচ্ছে করি পারি না, আপনার নিয়তই করেন নাই। আপনি নিয়ত করে ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন, আবার ঘুমের মধ্যে আপনি ফজর পড়তে পারবেন, এটা হইতে পারে না। If you are determined that I must pray Fajr, it will never happen that you say, oh, sir, I couldn't wake up. No. Allah subhanahu wa ta'ala, by the help of Allah, angel will make you awake to pray Fajr. It will never happen that you are determined to pray Fajr, but shaitan becomes a barrier to pray Fajr. No. Even after the determination of praying Fajr, if you cannot wake up, you can pray whenever you wake up. It will be ada, no kaza. আপনি বুঝতে পেরেছেন? আপনারা যারা আমাদের মুরব্বিয়ানে হাজারাত যারা মসজিদের মধ্যে এসে ফজর পড়েন, তারা কোনোদিন যদি ফজর উঠতে না পারেন, কাজা হবে না। আপনি যদি 11টার সময় উঠে ফজর পড়েন, আদা হবে। কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। পরীক্ষা করছে আমার আল্লাহ। তো যেই দিন, তো শয়তানকে কেমনে গায়েল করবেন? যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সেই দিন ফজর পড়বেন, সেই দিন মিনিমাম 4 রাকাত তওবার নামাজ পড়বেন, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন নিয়ত করে করে, কেন উঠতে পারলাম না। আর পরে কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। সেই চিন্তা করবে যে ইতারে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নাই, তো উল্টাই গেছে। তো বেটার বাইরে তুমি ফজর পড়ো, তোমার আর নফল পড়ারও দরকার নাই, আওয়াবিন পড়ারও দরকার নাই, বেটার তুমি 2 রাকাত ফজরই পড়ো। আর কোরআন শরীফ না পড়ার থাকলে ওই দিন বেশি করে কোরআন শরীফ পড়বেন। কেন মিস হলো ফজরের নামাজ? কোনোদিন মিস হবে না।